এই যে দ্রুত বীর্যপাত কেন হয়, বাহ্যিক অর্থে আমরা কি বুঝি? পেটের সমস্যা থাকলে। পেটের সমস্যাটা কেন হয়? মাথা গরম হলে, অর্থাৎ মাথাটাকে বা মটকাটাকে ঠান্ডা রাখতে পারি না বিধায়ী আমাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়। সহবাসে গিয়ে আমরা ওই কামুক রূপী নারীর কাছে ধরা খেয়ে যাই। যদি ওই কামুক রূপী নারীকে জয় করতে হয় তাহলে ব্রেনকে ঠান্ডা রাখতে হবে। ব্রেন বা মস্তিষ্ক ঠান্ডা থাকলে পেট ঠান্ডা থাকবে, পেট ঠান্ডা থাকলে বীর্য ঠান্ডা থাকবে, অর্থাৎ বীর্যকে রক্ষা করা যাবে। পেট কেন গরম হয়ে যায় বা মাথায় কেন আগুন ধরে যায়, অর্থাৎ মাথায় কেন কামনার আগুন দাও দাও করে জ্বলতে থাকে, কেন নিজেকে কন্ট্রোল করতে পারি না, অর্থাৎ আমরা মনকে কন্ট্রোল করতে পারি না। মনকে যদি কন্ট্রোল করতে হয়, মনকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে আগুন থামাতে হবে। এটা বাহিরের ওই জ্বলন্ত আগুন না, আমাদের একটা জায়গায়, অর্থাৎ আমাদের যে পদ্মমূল আছে সেই পদ্মমূলে ধাউ ধাউ করে আগুন জ্বলে বা আগুন জ্বলতেছে, কামনার আগুন জ্বলতেছে। সেই আগুনকে যদি দমিয়ে না রাখা যায় তাহলে আপনি ওই পানিকে দমিয়ে রাখতে পারবেন না, অর্থাৎ মধু গলে পানি হয়ে যাবে। আপনি যদি পানিকে রক্ষা করতে চান, অর্থাৎ ওই বীর্যকে যদি আপনি রক্ষা করতে চান, তাহলে যে পদ্মমূল আছে সেই পদ্মমূলকে ঠান্ডা রাখার ব্যবস্থা করতে হবে। একটি আধ্যাত্মিক গানের কলি দিয়ে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করতেছি। নাভির 4 আঙ্গুল নিচে 3টি কোঠরায় আছে, 3টি জিনিস ভরাই আছে 3টি কোঠরায়। উপরে হাওয়া নিচে পানি, মাঝখানে আগুনের খনি, ক্ষমা নাই দিন রজনী 3 জনায় চালায়। এটা অনেক জনপ্রিয় গান, আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু বুঝেছেন এখানে যে দেহতত্ত্ব আছে, এখানে যে আধ্যাত্মিকতা আছে, সেগুলো কি বোঝার চেষ্টা করেছেন, নাকি ওই ঢোল বাজনার তালে তালে নিজে নৃত্য করেছেন? বোঝার চেষ্টা করবেন। যদি গানের কথার ভেতরে যেতে পারেন তাহলে দেখবেন মনের আনন্দ, মনের প্রশান্তি কোথা থেকে চলে আসে। আগে বুঝতে হবে, জানতে হবে, তাহলেই আপনি আনন্দ উপভোগ করতে পারবেন। নাভির 4 আঙ্গুল নিচে 3টি কোঠরা আছে, উপরে হাওয়া, নিচে পানি, মাঝখানে আগুনের খনি। ওই মাঝখানের আগুনের খনির কথাই এতক্ষণ আপনাদের আমি বলেছি। ওই আগুনের কারণেই দেহের সমস্যা হচ্ছে, অর্থাৎ পেটের সমস্যা হচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে ওই আগুনের কারণে। ওই আগুনের কারণে মাথার মধ্যে খারাপ চিন্তা চলে আসতেছে, ওই আগুনের কারণে মাথার মধ্যে নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা চলে আসতেছে। যদি ওই আগুনকে কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ মাঝখানে যে আগুনের খনি আছে সেই খনির যদি দরজা আটকে দিতে পারেন, তাহলে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, অর্থাৎ সমস্ত রকমের রোগ শোক থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। কিন্তু তার আগে আপনাকে দেহতত্ত্ব সম্পর্কে জানতে হবে। ওই যে এই গানের কলিতে লাস্টে একটি কথা আছে, ক্ষমা নাই দিন রজনী 3 জনায় চালায়। সেই 3 জনাকে, সেই 3 জনা হলো ইরা পিঙ্গলা সুষমা নারীর কথা বলা হয়েছে। আগে জানতে হবে ইরা পিঙ্গলা সুষমা নারীর কাজ কি। যদি আপনি সেই কাজ জানতে পারেন তাহলে ওই যে আগুন জ্বলতেছে ওই দরজার মুখ আপনি বন্ধ করে দিতে পারবেন। আমাদের দেহে অনেকগুলো নারী আছে, তার মধ্যে 3টি অন্যতম নারী হলো এই ইরা পিঙ্গলা সুষমা নারী। এই ইরা পিঙ্গলা সুষমা নারীকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। তাহলে আর ওই হুট করে পানি বের হয়ে আসবে না, আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করার কৌশল জানতে পারবেন এই ইরা পিঙ্গলা সুষমা নারীর কাজ করে। এত সহজ ওই কামনারূপী নারীকে জয় করা। ওই কামনারূপী নারীকে, অর্থাৎ দেহধারী নারীকে যদি আপনি জয় করতে চান তাহলে আপনাকে এই দেহতত্ত্ব সম্পর্কে জানতে হবে, অর্থাৎ আপনার ভেতরে যে নারীগুলো আছে তাকে নিয়ন্ত্রণ করার কৌশল আপনাকে জানতে হবে। দমের সাধনা করতে হবে, অর্থাৎ দমের কাজ করতে হবে যদি আপনি বীর্যকে রক্ষা করতে চান। দমের কাজ শুধু ওইটা না যে নাক দিয়ে শ্বাস নিলাম আর ছেড়ে দিলাম, ওটা দমের কাজ না। দমের কাজ করতে গেলে আরো ভেতরের খবর জানতে হবে, অর্থাৎ দেহতত্ত্ব সম্পর্কে জানতে হবে যদি আপনি সঠিকভাবে দমের কাজ করতে চান। গতকালকে দুবাই থেকে এক ভদ্রলোক আমাকে কল করে বলতেছে যে গুরুজি, আমি আরো 3 বছর আগে থেকে দমের কাজ করে আসতেছি, কিন্তু এখন আমার সমস্যা হইতেছে। আমি বললাম কি সমস্যা হইতেছে? পরে বলতেছে যে আমার এখন সমস্যা হইতেছে, আমার রাত্রে এখন ঘুমই হয় না, আমার মাথা অল টাইম গরম থাকে, আর আগে যেটুকু সময় পেতাম এখন 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, এখন আরো সমস্যা বেশি হয়ে গেছে। জানতে হবে তো কেন মাথা গরম হয়ে গেছে, কেন এখানকার তাপমাত্রা বেড়ে গেছে।
দমের কাজ করলে তো এখানকার তাপমাত্রা কমে যাওয়ার কথা, ঠান্ডা হওয়ার কথা, কিন্তু আপনি কেমন দমের কাজ করলেন যেটা করার পরে এখানে তাপমাত্রা বেড়ে গেছে? জানতে হবে, এগুলো সম্পর্কে জানতে হবে। না জেনে হুট করে ভিডিও দেখলাম আর বসে পড়লাম আর করে ফেললাম, তাহলে তো হিতে বিপরীত হবেই। দম বা শ্বাস প্রশ্বাস কয় আঙ্গুল বাহিরে যায়, কয় আঙ্গুল ভেতরে ঢোকে, কখন অতিরিক্ত পরিমাণে আপ ডাউন করে অর্থাৎ আসা যাওয়া করে, এই বিষয়গুলো তো জানতে হবে। আর এই বিষয়গুলোকে যদি জানতে চান তাহলে আপনাকে দেহতত্ত্ব সম্পর্কে জানতে হবে। আবার এই দমের কাজ করার আগে আপনাকে আরো বেশ কিছু কাজ করতে হবে। যেমন মুদ্রার কাজ আছে, অর্থাৎ আজকে যে মুদ্রাটি আপনাদের আমি দেখাবো, এরকম অনেক মুদ্রা আছে। আকাশ মুদ্রা, ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা, শক্তি মুদ্রা, অগ্নি মুদ্রা, এই মুদ্রা সম্পর্কে ধারণা থাকতে হবে। আর তার আগে অবশ্যই আপনাকে জানতে হবে মেডিটেশন কি, যেটা মূল স্তম্ভ, অর্থাৎ যে কোনো সাধনার মূল স্তম্ভটা হলো মেডিটেশন, অর্থাৎ নিজেকে কন্ট্রোল করা, নিজের মনকে আগে কন্ট্রোল করতে হবে। একটানা যদি শ্বাস প্রশ্বাস চালাইতে থাকেন আর মনের উপর চাপ সৃষ্টি করতে থাকেন তাহলে তো ঘুমের সমস্যা হবে, তাহলে তো পানি তাড়াতাড়ি বের হয়ে আসবে। সেই জন্য এই দমের কাজের আগে মেডিটেশন জানতে হবে, মনকে নিয়ন্ত্রণ করার কাজ করতে হবে। ক্লিয়ার কথা, যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলেই পারবেন আপনি শুধুমাত্র নিজেকে রক্ষা করার জন্য। আর মনকে নিয়ন্ত্রণ করতে চাইলেই আপনাকে এই যে নাভির 4 আঙ্গুল নিচে অগ্নিকুণ্ড আছে, অর্থাৎ যেখানে দাও দাও করে আগুন জ্বলতেছে, সেই আগুনকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলেই পারবেন আপনি বীর্যকে রক্ষা করতে, তা না হলে আপনি বীর্যকে রক্ষা করতে পারবেন না। একটু আগেই একটি কথা বলেছি, পঞ্চতত্ত্ব দ্বারা আমাদের দেহটা গঠিত। পঞ্চতত্ত্ব অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল, এই হলো পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্ব বা এই 5টি উপকরণের জন্য 5টি আলাদা আলাদা মুদ্রা আছে। আজকে সেই মুদ্রার কাজটি আপনাদের আমি দেখাবো। অর্থাৎ এই যে আগুন জ্বলতেছে, এই আগুনকে রক্ষা করার জন্য, আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য অগ্নি মুদ্রার কাজ আজকে আপনাদের আমি দেখাবো। যে অগ্নি মুদ্রার কাজ দ্বারা আপনি আপনার বীর্যকে রক্ষা করতে পারবেন। আসুন আমি খুব সহজভাবে অগ্নি মুদ্রার কাজটি আপনাদের দেখিয়ে দিই। যে কোনো একটি আসন করে বসে পড়বেন, অবশ্যই সূর্য উদয়ের আগে, অর্থাৎ সকালবেলা। সুখাসন, বজ্রাসন, পদ্মাসন, গোমুখ আসন, যে আসনটিকে সুইটেবল মনে করেন এমন একটি আসন করে বসে পড়বেন। তারপরে অগ্নি মুদ্রায় হাত রাখবেন। অগ্নি মুদ্রা কোনটি? এই যে আমাদের যে কনিষ্ঠ আঙ্গুলি আছে, অর্থাৎ যেটাকে আমরা ছোট আঙ্গুল বা কায় আঙ্গুল বলে থাকি, তার পাশের যে আঙ্গুলটি আছে এটা হলো অগ্নি মুদ্রা। এই অগ্নি মুদ্রাটাকে এইভাবে ডাউন করুন, অর্থাৎ ঠিক এরকম ভাবে ডাউন করুন। তারপরে যে বৃদ্ধাঙ্গুলি আছে, এই বৃদ্ধাঙ্গুলি দ্বারা যে আঙ্গুলটা অগ্নিকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যেটাকে আপনি ডাউন করেছেন, তার ঠিক মাঝখানে হালকাভাবে চাপ দিয়ে ধরবেন। ঠিক মাঝখানে এরকম ভাবে হালকাভাবে চাপ দিয়ে ধরবেন। এই সময়টায় আপনাদের যে কনিষ্ঠ আঙ্গুলি আছে সেটাও কিন্তু সোজা থাকবে, এবং পাশের যে দুটো আঙ্গুল আছে এই আঙ্গুল দুটিকেও একদম সোজা রাখতে হবে, মাঝখানে যেন কোনো ফাঁকা না থাকে, অর্থাৎ স্পেস না থাকে। তারপর এরকম ভাবে হাত রাখবেন। এবার নাভির যে নিচের অংশ আছে, অর্থাৎ যেখানে অগ্নিকুণ্ড আছে, সেই অগ্নিকুণ্ডের উপরে বা পদ্মমূলের উপরে এই মুদ্রাটাকে চেপে ধরতে হবে, অর্থাৎ হালকা ভাবে চেপে ধরতে হবে। ঠিক এরকম ভাবে হালকা ভাবে চেপে ধরবেন। তারপরে যে বাম হাতটা আছে, বাম হাতটা কোনো মুদ্রায় হাত না রেখে বাম হাতটাকে মুষ্টিবদ্ধ করবেন। মুষ্টিবদ্ধ করার কিন্তু একটা নিয়ম আছে। এই যে বৃদ্ধাঙ্গুলিটা মাঝখানে দেবেন, তারপরে 4টা আঙ্গুলকে এরকম ভাবে চেপে ধরবেন। এটাকে বলা হয় মুষ্টিবদ্ধ। এটাও কিন্তু একটা কাজ। এই হাতটা ঠিক এইভাবে রাখবেন। এবার দমের কাজ করবেন, অর্থাৎ নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন। সেই শ্বাসটাকে কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে, যেটাকে কুম্ভক করা বলা হয়, সেইভাবে ধরে রেখে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে ছেড়ে দেবেন। আসুন আপনাদের একটু দেখিয়ে দেই। বাস, এই হলো অগ্নি মুদ্রার কাজ। এইভাবে আপনি 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট যতক্ষণ পারেন, অর্থাৎ সাধনার কখনো কোনো নির্দিষ্ট সময় হয় না, এটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করতেছে আপনি কতটুকু করতে পারবেন। এইভাবে আপনি করে যান। কতদিন করবেন? অনেকেরই প্রশ্নটা থেকে যায়। প্রথম পর্যায়ে অর্থাৎ প্রাইমারি স্টেজে 21টা দিন আপনারা কন্টিনিউ করেন। ভালো থাকুন। সবার জন্য শুভ কামনা রইল। জয় গুরু।